এই কে রে? কে? আমি 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 কে? আমি? আরে আমি হালিম। এইভাবে কেউ রাত্রিবেলায় মানুষের বাড়িতে আসে? কি হয়েছে কি বল? একটা খুব খারাপ খবর আছে। কাছে আয়। ওরে বাপ! খুব খারাপ খবর আছে একটা। কি খবর হচ্ছে ওই পাশের গ্রামে বড় পাথরতলার নিচে আপনার নামে আলোচনা হয়েছিল যে আপনার বিরুদ্ধে ওই রাকিবকে ভোটে দাঁড়ানো করাবে। তুই কি করে জানলি? আরে আমি তো ওইখানেই ছিলাম, শুনেই আসলাম। এই শোন, হ্যাঁ এইরকম ভাবে কারোর বাড়িতে ঢুকবি না, আর যেমন এসেছিস করে চলে যা। আচ্ছা আমি কালকে দেখছি, যা। আচ্ছা ঠিক আছে। শালা ভয় পেয়ে গিয়েছিল। শালা ওই একটাই চেহারা, একটা সরাতে না সরাতে আবার একটা হাজির। শালা ওই একটা চেহারা আমাকে টেনশন দিয়ে দিল। হ্যালো। ওসি সাহেব? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি প্রধান বলছি। হ্যাঁ প্রধান সাহেব বলুন। কালকে সকালে আমার সাথে একটু দেখা করবেন তো? ঠিক আছে প্রধান সাহেব। ঠিক আছে, রাখছি। তোর জন্যই আজকাল আমার ঘুম আসছে না। স্যার, ঘুম মানুষের জন্মগত অধিকার। আমি মানুষের ঘুম ভাঙানোর কে? গতকালকে প্রধান সাহেব আমাকে ফোন করেছিল, তুই নাকি ভোটে দাঁড়াচ্ছিস। হ্যাঁ স্যার, গণতন্ত্র দেশে যে কেউ দাঁড়াতে পারে, এতে সমস্যা কোথায়? এই সমস্যাটা তোকে নিয়েই। তার মানে প্রধান সাহেব এক্ষুনি হার মেনে নিয়েছে? তোর ভোটে দাঁড়ানোটা ঠিক হচ্ছে না। শুধু শুধু ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছিস কেন? তুই একজন শিক্ষিত ছেলে, চাকরি বাকরি করবি। এই রাজনীতি তোদের জন্য নয়। স্যার, যুব সমাজ কি করতে পারে সেটা আপনি দেখতে পাচ্ছেন না? বাংলাদেশে, নেপালে, ভুটানে কি হলো তা? আপনি কি চান সেটা আমাদের এখানে হোক? ঠিক আছে স্যার, আমি আসছি। শোন, সাবধানে থাকবি আর নিজের খেয়ালও রাখবি, ঠিক আছে? ড্রাইভার তাড়াতাড়ি আসো। কি যে হয়েছে বোঝা খুব মুশকিল। ভোটটা কাকে দিব বলছো? ওই একটা চা দাও। চাচা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চাচা ওই রাকিব ছেলেটার মতিগতি তো ভালো ঠিকছে না গো। এই সমাজ সেবা করে যাচ্ছে ভোট প্রচারের জন্য, একবারে সুযোগ বুঝে কোপটা মেরে দিল। ভাইপো, সবই বুঝতে পারছি, কিছুটা না কিছুটা সত্য। কিছুটা নয় চাচা, পুরোটাই সত্য। আর একজনকে কতদিন সুযোগ দেওয়া যাবে বলো? নতুন কাউকে একবার সুযোগ দেওয়া তো দরকার। আমাদের গ্রামে প্রধান হয়, ওই রাকিব জিতলে হতে পারবে? আমরা গর্ব করে বলতে পারি আমাদের গ্রামে প্রধান আছে। ওই প্রধানের পাতে পানি খাওয়া তাইলেই হবে। ওই আমাদের বাড়ির পাশে রাস্তাটা দিয়া হাঁটা যাচ্ছে না। আর যাদের পাকা বাড়ি আছে সরকার থেকে তারাই বাড়ি পেয়েছে, আর যাদের থাকার জায়গা নাই তারা বাড়ি পেয়েছে না। একদম সত্য কথা। ছেলেটা তো ভালো, আর পাওয়ার না থাকলে পাওয়ারের সঙ্গে লড়াই করা যায় না। তাহলে তোমাদের বিশ্বাস রাকিব তোমাদের ভালো করবে? অবশ্যই ভালো করবে। আর একবার বিশ্বাস করে না, আপত্তি কি আছে? তাহলে তো ভালোই, বিশ্বাস রাখো। কই গো, চাটা দাও।
কি ব্যাপার তুই? হ্যাঁ আমি একই চেহারার কতবার। তার মানে মানে উশিকে দিয়ে সব কাজ করা সম্ভব না। আর ওসি জেনে গেছে আপনার দিন শেষ হয়ে এসেছে। এখন যার দাপট সেই তার বশ। অল্প বয়সে বেশি উঠতে নেই। আমি কিন্তু আপনার সেই পুরনো ভাইপোনা চাচা। হুম? মানে কি জানতে চাইছিস তুই? মাইনুল কোথায়? গ্রামের লোকজন বলা বলি করে আপনি নাকি তাকে মেরে ফেলেছেন। আমি মারতে যাব কেন? ও আমাকে মারতে এসেছিল, পুলিশ ধরে নিয়ে গেছে, এখন জেলে আছে। সত্যি জেলে আছে তো? তার মানে ওর সম্বন্ধে আর কি জানতে চাও? চেহারা সবই ধোকা খায়। ভালো থাকবেন। আসছি। আপনারা অবশ্যই এবার কনফিউজের মধ্যে আছেন। আপনারা পাটনে দেখতে পেলেন রাজনীতি এমনই একটা জিনিস, আপনি যত গভীরে যাবেন ততই গভীরতা বেড়ে যাবে। এদের চক্রান্ত বোঝা কিন্তু খুব মুশকিল। আপনাদের সামনেই গিরগিটির মতন রং চেঞ্জ করবে আর আপনি দাঁড়িয়ে থেকে হাততালি দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পার্ট 2 এ।